যে তৃণমূলের টিকিটে নির্বাচিত, যে বলেন 40 বছর ধরে তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক, সেই মানুষ যদি আজকে গর্বের সাথে বলে যে বিজেপির মুখ্যমন্ত্রীর আদেশে নির্দেশে তিনি এসেছেন, তাহলে আমি তাকে একটাই প্রশ্ন করবো, তা আপনি যে কোন ন্যাশনালিস্ট চালু পার্টি না ন্যাশনালিস্ট চোর পার্টি অফ ইন্ডিয়াতে জয়েন করেছেন, তাদের কোনো নির্দেশাবলী নেই, তাদের কোনো প্রেসিডেন্ট নেই যে আপনাকে বলতে পারে কি করতে, যে আপনাকে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী থেকে আদেশ নিতে এসছেন। যাই হোক, যার কথাই শুনে হোক, আপনি গেছেন, আমরা খুশি। আচ্ছা, নেক্সট প্রশ্ন। একটা টপিক নিয়ে এত প্রশ্ন করেন না, খুব ভালো। আস্থা রাখতেই হবে। এখন মুখ্যমন্ত্রীর বিজেপি ছাড়া তারা কাদের উপর আস্থা রাখবে? তারা কাদের ওপর আস্থা রাখবে? তারা এখন তো তৃণমূল কংগ্রেস সিম্বল, যেটা ওদের নির্বাচিত করেছিল, প্রত্যেকটা এলাকায় মানুষ বিজেপিকে ভোট না দিয়ে তাদের ভোট দিয়েছিল। সেই গদ্দারি, সেই বেইমানি, সেই কোন প্রলোভনে পড়ে, কোন কিসের মোহে, কিসের লোভে আর কিসের ভয়ে তারা আজকে বিজেপির গুণগান গাইছে, তারাই জানে। তারা আস্থা তো এখন মুখ্যমন্ত্রীর আস্থা তো বিজেপি, নয়তো কেউ যাবে জেলে, কেউ যাবে জেলে। যে তা তো নারদা কেস তো মাথার উপর টিং টিং করে ঘুরছে, রাইট? আমাকে তো যেতে হয়নি, আমাকে দিনরাত বলে ক্যাশ ফো কৈরি, আমি তো এখানে আছি। কি করতে পেরেছে? যদি কিছু থাকতো ওই কেসটাতে, তারা এতদিন আমাকে নিশ্চয়ই জেলে পুরে দিত, ঠিক কি না? তো পুড়তে তো পারেনি কেন? আমাকে তো বিজেপি জয়েন করতে হয়নি, নরেন্দ্র মোদীর গুণগানও গাইতে হয়নি, আর বাংলার মুখ্যমন্ত্রীর গুণগানও গাইতে হয়নি, বা তাদের নির্দেশে বা আদেশে কোথাও যেতেও হয়নি।